হ্যালো গাইস, তোমার সব কেমন আছো? আশা করি তোমার সব ভালো আছো। তো এখানে আমি ফুলকপি ধুয়ে নিচ্ছি। আর এবার আমি পনির কাটি, পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমি পনির কেটে নিলাম এইভাবে পিস পিস করে। আর এখানে আমি মশলা নিয়েছি, জিরে, আদা জিরে বাটা, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন। আর এখানে আমি হলুদ নুন আলু মেখে রেখেছি। ফুলকপি এভাবে কেটেছি। এবার ফুলকপি ভাজা বসিয়ে দিলাম, হলুদ নুন দিয়ে দিলাম। তো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি এইভাবে ভেজেছি ফুলকপি। তো এবার ভাজা হয়ে গেল সব। আমি এবার আলু ভেজে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন পনিরও ভেজে নেব এভাবে, একটু লালচা লালচা করে পনিরটা ভেজবো। তো আমার পনিরও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব পনির। তো আমি তেলে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার জিরা ফোড়ন হয়েছে, মশলা দিয়ে দিব। মশলা ভালো করে ফ্রাই করে নেব। তো একটু জল দিয়ে দিয়েছিলাম ভালো করে ফ্রাই হলে। এই যে আমার ফ্রাই হয়ে গেছে মশলা। এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিলাম। তো এবার ঝোল ফুটে গেছে। এবার আমি পনির দিয়ে দিব। ভালো করে মিশিয়ে দেবে। এবার পনির সব কিছু মিশিয়ে দিলাম। তো এবার কটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। আর তরকারি হয়ে আসছে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। তরকারি আমার কমপ্লিট। তো এই দিয়ে তরকারি নামিয়ে নিলাম। তো এরকম মাখা মাখা করে তরকারি আমি করেছি। আর ভাত বেড়ে নিলাম। আমার খাবার রেডি।